क्यों सारी सारी रात मैं जागा करूं, है तुझसे इतना प्यार के सो ना पाऊं मैं। হ্যালো, গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এখন আমরা রয়েছি খড়গপুরে, আর আজকে আমরা যাচ্ছি ডিনার করতে বাইরে, মানে খড়গপুরের বাইরে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি সেটা পরে বলবো। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে মানুষের বাড়ি। তো আর আমরা দুটো ফ্যামিলি মিলে যাব ডিনার করতে। তো সবাইকে বলেছিলাম প্রত্যেকেরই কিছু না কিছু কাজ রয়েছে, তো সেই জন্য সবার হলো না। তো আমরা দুটো ফ্যামিলি যাচ্ছি। আর পরীক্ষা হয়ে গেছে, তো রেজাল্ট বেরিয়ে গেছে, তো একটা কিছু ডিনারে না নিয়ে গেলে তো মুশকিল। তো কোথায় যাব করতে করতে অনেকদিন ধরে চলছিল একটা কোথাও যাব। তো যাই হোক, এখন একটা ডিসাইড করা হয়েছে একটা কোথায় যাচ্ছি। তো সেটা কোথায় যাব সেটা ওদের বলিনি এখনো, তো সেটা আমরা পরে ডিসাইড। হ্যাঁ, এটা সারপ্রাইজ, ওদেরকেও সারপ্রাইজে রেখেছি। তো দেখা যাক কোথায় যাচ্ছি। এখন মানুষের বাড়ি যাই, তারপরে ওখান থেকে ওর গাড়ি নিয়ে বেরোবো। কারণ আমার গাড়িটা 5 জন ঠিক আছে, 6 জন কিন্তু বসতে পারবে না। তো সেই জন্য ওর XL6 আছে, তো XL6-এ 6 জন আরামে বসা যায়, কেন বাকেট সিট, 3 জন 6 জন আরামসে বসতে পারবো। তো সেই জন্য ওর গাড়িটা নিয়েই যাবো। আর দেখুন মানে রাস্তাটার অবস্থা, রাস্তাটা পুরো ব্লক, মানে যেখানে 2-3টে গাড়ি পাশাপাশি যাওয়ার কথা সেখানে একটা গাড়িও মানে কোনোরকম ভাবে পাস করছে, এরকম বাজে অবস্থা। মানে এত কনজেস্টেড হয়ে গেছে, এগুলো সব উঠিয়ে দিয়েছিল দোকানগুলো, আবার বসে গেছে। মানুষের বাড়ি পৌঁছে গেছি আর ওর গাড়িটা বার করে নিয়েছি। এবার আমরা বেরোবো সবাই, একে একে করে আসছে। টাকুমার দিয়া উঠে গেছে, প্রচন্ড গরম আজকে, ভয়ঙ্কর গরম। এসি চালিয়ে কিছুক্ষণ বসে মানে গাড়িটা ঠান্ডা করতে হলো। মানে ডাল বড়া খেয়ে, মানে ডাল বড়াটা খেলাম, বেশ ভালো লাগলো। কিন্তু ডাল বড়াটা আমরা কোন দিকে যাবো রে, ডান দিক না বাঁ দিক? দেখতে দেখতে আমরা চলে এলাম এখন হচ্ছে দেউলিয়া বাজার। তো যাই হোক, আমরা এখন সেরে পাঞ্জাবি একটু স্টার্টার খাই, তারপরে ভাববো কি খাবো। তবে বিরিয়ানি খাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক। এই হচ্ছে বাঁদিকে আমিনিয়া। কলকাতারটা তো খুবই ভালো খেতে, এখানে কিরকম হবে কি হবে জানি না। আর এখানে যে এক্সপ্রেস ফুড প্লাজা আছে তাতে দেখলাম রুমস অ্যাভেলেবেল, মানে এখানে মনে লজও করে দিয়েছে সেরে পাঞ্জাবের মতো। এই বাঁদিকে সেরে পাঞ্জাব এখন সবার কাছে একটা ট্যাগলাইন হয়ে গেছে। যাই হোক, এই আমরা সেরে পাঞ্জাবে ঢুকছি। বাহ, একটা আমরা আলাদা কোনো শহর মানে কান্ট্রিতে ঢুকছি মনে হচ্ছে, বড় শহরে। ভেতরটা মানে যাতা করে দিয়েছে, মানে দুর্দান্ত। না, এটা তখন যেটা ছিল না, বাস্কিন রবিন্স, ক্যাফে ওয়ার্ল্ড সমস্ত কিছু ছিল। মনে করবে যে এটা একটা, হ্যাঁ, এটা একটা আলাদা একটা মানে জায়গায় পৌঁছলাম আর কি আমরা। যাক, আমরা এইমাত্র সেরে পাঞ্জাবে এসে পৌঁছলাম, আর জায়গাটা দারুণ করেছে, মানে সুপার। আমি দেখাচ্ছি আপনাদেরকে ভিউটা, দারুণ সুন্দর। এই হচ্ছে সেরে পাঞ্জাবের এখনকার ভিউ, দুর্দান্ত করেছে। একটা বিউটিফুল, একটা আলাদা, মানে মনে হবে যেন অন্য কোনো দেশের মধ্যে বা অন্য কোনো জায়গায় এসে ঢুকলাম। বিউটিফুল, সুপার। এই স্ক্রিনটা আমার সবচেয়ে ভালো লেগেছে, বিউটিফুল। আর ওখানে চাঁদ উঠছে, এখানে আরো একটা বড় বিল্ডিং হচ্ছে, বিশাল ব্যাপার। আমি যখন গাড়ি ট্রান্সফার করি, মানে আমার গাড়ি রেখে মানুষের গাড়ি নিয়ে বেরোই, তখন যা ছিল গাড়িতে সমস্ত কিছু গাড়ির ভিতরে রয়ে গেছে। তার কারণ হচ্ছে আমি মানে পুরো ব্যাগটা, আমি ড্রোন সব নিয়ে এসেছিলাম আজকে এখানে শ্যুট করবো বলে। তো যাই হোক, কিছুই আর হলো না। যাই হোক, আমি ক্যামেরাটা হাতে ধরেই শ্যুট করছি, কারণ ক্যামেরার যে ট্রাইপড ছিল সেটাও আনতে ভুলে গেছি। মানে যাই হোক, মোটামুটি তাড়াহুড়ো করতে গিয়ে বা গাড়ি ট্রান্সফার করতে গিয়ে নিজের গাড়ি নিয়ে এলে একটা ব্যাপারটা থাকতো, কিন্তু যেহেতু নিজের গাড়ি নিয়ে আসিনি, মানুষের গাড়িটা নিয়ে এলাম, তাতে কি হচ্ছে সমস্ত কিছু ভুলে গেছি। তো যাই হোক, আজকে হাতে ধরে শ্যুট করি। এখন ঢুকছি বারকাম রেস্টুরেন্ট, যেটা এখানে কিছু স্টার্টার অর্ডার করে দিই, তারপরে বাকিটা এখানে দুটো আলাদা সেকশন, একটা হচ্ছে বাঁদিকে বার আর এটা হচ্ছে রেস্টুরেন্ট। তো আমরা এখন রেস্টুরেন্টেই চলে এলাম। আমরা আজকে ভাবছি একটু অ্যাডাল্ট পার্টি করবো, মানে অ্যাডাল্ট পার্টি মানে বুঝতেই পারছেন। তো এখানে এসছি এত বড় জায়গায় একটা করে, কিন্তু একটা সমস্যা হচ্ছে যে কি বলবো, ড্রাইভিং। এবার এটা একটা সমস্যা আছে, মানে আফটার ড্রাইভিং করা মুশকিল। তো সেই জন্য ভাবছিলাম একটু অ্যাডাল্ট পার্টি হবে, কিন্তু ড্রাইভার নিয়ে এলে ভালো হতো। এখন মনে হচ্ছে ড্রাইভার নিয়ে এলে ভালো হতো, নিজের এসে কেস খেয়ে গেছি। তো যাই হোক,
তো এখন আমরা একটা মানে ভাবছিলাম ড্রিঙ্কস করবো, হার্ড ড্রিঙ্কস কিছু খাবো, কিন্তু সেটা পসিবল না। তো আবার ওই নর্মাল খাবার খেয়েই বাড়ি ফিরে যেতে হবে আর কি, তাছাড়া কোনো অপশান নেই। যাক, এখানে অর্ডার কি প্রসেস হবে? এটা হচ্ছে ধনিয়া, চিকেন ধনিয়া। ভালো বানিয়েছে, দারুণ। এর কোয়ালিটি সত্যি কোনো কথা হবে না। চিকেন ধনিয়া খাচ্ছে মানে এর মতন টানছে। এখন ভালো করে খা দেখি। দুধ চা এই চিকেন খাওয়ার পরে, ধনিয়া চিকেন। স্যালাডটার অবস্থা, স্যালাডটাও নেই, মানে এত খিদে পেয়েছিল, পাঁপড় স্যালাড সব শেষ হয়ে গেছে। আপনি বলেছিলেন আচ্ছা 2 প্লেট ছিল না? খাওয়া নিয়ে বন্ধুদের মধ্যে যতক্ষণ ঝগড়াঝাটি হচ্ছে, ঠিক ব্যাপারটা জমে না। মানে একটা কন্ট্রোভার্সি থাকতে হবে যে কে অর্ডার দিল এবং কতটা বেশি হলো এবং সেটা আমরা কতটা খেলাম, সেটা নিয়ে ঝগড়াঝাটি না হলে কিন্তু জমে। কি পরিস্থিতি জমে, ঝগড়া হতেই হবে। ওখানে হার্ড ড্রিঙ্কস আর এখানে চা, মানে কম্বিনেশনটা অসাধারণ। আমরা একটা নতুন আইটেম অর্ডার করেছিলাম। আমরা বলেছিলাম যে সবচেয়ে সস্তা এখানে কোনটা পাওয়া যায়, তো সেইটার মধ্যে একটা আইটেম দিয়ে গেছে। এটা চিকেন ফিকেন দিয়ে, কোয়ান্টিটি কিন্তু বেশ ভালো, এবং ক্যাপসিকাম, টমেটো, চিলি, 2টো ডিম। 95 টাকা শুনে আমাদের প্রায় হার্ট ফেল হয়ে যাওয়ার মতন অবস্থা ছিল। মানে এতটাই ভালো করেছে যে আমরা ভাবছি এখানে সারা রাত ঘুরে বেড়াবো, আর যাবোই না বাড়ি। কেন, আমার বাড়ি যাওয়ার কোনো ইচ্ছেও নেই, আর একদম ভোরবেলা আমরা বাড়ি যাব। এখন আর বেরোবো না কোথাও, এখানেই থাকবো। হ্যাঁ, কিছুক্ষণ ঘুরবো। সত্যি ভালো করেছে, দারুণ জায়গাটা, মানে লোকেশন এত ভালো আর বিউটিফুল, এক্সেলেন্ট। বাঁ দিকে অফ সব, আর এইটা হচ্ছে ডান দিকে যেটা, এইখানে আমরা বসে খেতাম একসময়। সব জায়গায় এটা একটা কমন হয়ে গেছে, আই লাভ কোলাঘাট। তো ভালো লাগলো দেখে। তো এখান থেকে খেয়ে আমরা এখন যাচ্ছি আমিনিয়ার দিকে। তার কারণ হচ্ছে আমরা বিরিয়ানি খাবো আমিনিয়াতে, আর কারণ এখানে স্টার্টার খেলাম, স্টার্টার খেয়ে আমরা এখন বিরিয়ানি খেয়ে তারপরে বাড়ি ফিরবো। তো আমি এখন রয়েছি শেরে পাঞ্জাবের সামনে। অসাধারণ, আজকে ওয়েদারটাও গরম আছে কিন্তু তাও বেশ ভালো লাগছে। আর এই ডান দিকে বার, মানে অফ শপ, আর এই সোজা ঢুকে গেলে বার, আর এখানে সেই আগের যে পুরনো পান শপ, সেই পান শপটা এখানে করে দিয়েছে। বেশ ভালো লাগছে, লোকেশনটা দারুণ সুন্দর, আর ভেতরটা একটা ইটসেলফ মনে হচ্ছে একটা সিটি। যাক, আমরা এখন শেরে পাঞ্জাব থেকে বেরিয়ে আমরা এখন সোজা চললাম আমিনিয়াতে বিরিয়ানি খাওয়ার জন্য। তো আগে আমিনিয়াতে বিরিয়ানি খাই, তারপরে যদি ইচ্ছা হয় তখন কোল্ড ড্রিঙ্কস মানে আইসক্রিম খাওয়া যাবে। আমি এখন আমিনিয়ার সামনে চলে এসেছি, আর আমরা এখন বিরিয়ানি খাওয়ার জন্য যাচ্ছি। তো ওই দিয়া ভেতর থেকে হাত কাটা করছে, তো আশা রাখছি ফ্রেশ খাবারই পাবো, দেখা যাক। বিরিয়ানি সার্ভ করে দিয়েছি, তো পুরো সার্ভ করে দিয়েছে। তো বিরিয়ানির টেস্টটা কিন্তু খুবই ভালো, মানে বেশ ভালো, তাই না? আমরা এটা আলাদা করে রেখেছি কিন্তু রাইসটা, মানে এটা কিন্তু হাত লাগায়নি কেউ এখন অব্দি। আর প্রচুর রায়তা দিয়েছে এখানে, এতটা, আবার এখানেও একটা প্লেটে এতটা, এবং প্রচুর কোয়ান্টিটি, মানে এতটা, মানে একজনের পক্ষে খাওয়া মানে বেশ কষ্টকর। আমরা 4টে বলেছি, 6 জন খাবো, তাতে আমার মনে হচ্ছে বেশি হয়ে গেছে। মানে 3টে 6 জন খাওয়া যাবে এখানে, মানে একদম যা দেখছি 3টেতে 6 জন কিন্তু আরামসে খাওয়া যাবে, মানে একটা প্লেটে 2 জন আরামসে হয়ে যাবে। চিকেন বা মাটনটা এক্সট্রা 1 পিস বলে দিলে সমস্যার সমাধান হয়ে যাবে। একটা অনেস্ট ফিডব্যাক, সেটা হচ্ছে মাটনটা যেটা দিয়েছে সেটা কিন্তু প্রচণ্ড হার্ড এবং স্টিফ, মানে মাটনটা কিন্তু সফট নয়, মাটনটা প্রচণ্ড স্টিফে দেবে, ফাইবারগুলো পুরো দেখা যাচ্ছে। আমরা এখন ফিরে এলাম আবার শেরে পাঞ্জাবে। আমরা আমিনিয়াতে গেছিলাম বিরিয়ানি খেতে, তো ওখানে বিরিয়ানি খাওয়া হয়ে গেল, আর এবার আবার শেরে পাঞ্জাবে ফিরে এসেছি, কারণ এখানে বাস্কিন রবিন্সে আমরা আইসক্রিম খেয়ে তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব। তো এখন বাজে 11:58, প্রায় 12টা। তো আমাদের বাড়ি পৌঁছতে প্রায় রাত 2টো হয়ে যাবে। আর আমরা এখন ঢুকছি। কি অর্ডার দিলি? আমাদের আইসক্রিম খাওয়া কমপ্লিট হয়ে গেল, আর আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হব। এখন বাজে প্রায় 1টা, এখানে দেখে মনে হচ্ছে না 1টা বাজে। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আর বন্ধুদের মধ্যে শেয়ার করুন। টাটা, বাই বাই, গুড নাইট।